আজকে আমরা আবার একটা ব্রঙ্কোস্কোপি করছি। ইনি শরীফুল বাবু, ইনি এসেছেন সুদূর আসাম থেকে আমাদের কাছে। ইনি 6 মাস আগে আমাকে দেখিয়েছিলেন। ওনার হাঁপানির কষ্ট আছে অনেকদিন ধরে, ছিল অনেকদিন ধরে। তার সাথে জ্বর আসতো, কাশি হতো। তো আমরা যখন সমস্ত রিপোর্টপত্র করি তখন 6 মাস আগে দেখা যায় যে ওনার টিবি হয়েছে, বুকে টিবি হয়েছে। তারপর টিবির ওষুধের জন্য লিখে আমরা ওনাকে আসাম ফেরত পাঠিয়ে দিই। উনি আসামে টিবির ওষুধ খেয়েছেন 6 মাস পরে উনি আবার দেখাতে এসেছেন। আচ্ছা, ওনার সুগারও আছে তার সাথে। এবার যখন আমরা চেক আপ করি তখন দেখি যে বুকের মধ্যে আবার টিবির জার্ম রিঅ্যাক্টিভেট হচ্ছে, মানে আবার জার্ম দেখা যাচ্ছে। এটা আমাদের একটা ক্লাসিক কেস অফ রিঅ্যাক্টিভেশন পালমোনারি টিউবারকুলোসিস। এবার আমাদের দেখতে হবে যে এটা কেন এলো। তো আমরা ওই জায়গা থেকে যেখানে যেখানে ইনফেকশন আছে সেখান থেকে আমরা রস নেবো। রস নিয়ে আমরা পরীক্ষাতে পাঠাবো, দেখবো যে টিবি উপস্থিত যে টিবিটা হয়েছে সেটা কি নর্মাল টিবি না রেজিস্ট্যান্ট টিবি। যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে কোন কোন ওষুধে সে রেজিস্ট্যান্ট, কোন কোন ওষুধ আপনার কাজ করবে টিবির, কোন কোন ওষুধ কাজ করবে না। কারণ এই মুহূর্তে আর নর্মাল যে টিবির ওষুধ আমি খাচ্ছিলেন সেই ওষুধ খেয়ে আপনারা হবে না। তাহলে আমাদের এবার দেখতে হবে বুকের রস নিয়ে যে টিবিটা নর্মাল টিবি না এবার যে নতুন টিবিটা হয়েছে সেটা রেজিস্ট্যান্ট টিবি। ঠিক আছে।